তাজপুরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির শ্রদ্ধা সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান। ভুয়ো দলিল লেখক ও দালাল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের লেকভিউ রিসর্টে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য শ্রদ্ধা সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 350 জন প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, পেশার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বলছি আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে দলিল লেখক যারা তারা দলিল লিখবে, তাদের তো অন্য কোনো পেশা নেই, তাই তাদের এই অধিকারটা থেকে বঞ্চিত করছে কিছু টাউট শ্রেণী বা কিছু দালাল শ্রেণীর মানুষ এবং কিছু ভুয়ো দলিল লেখক। তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, যে যেরকম এসআইআর করে কিছু ভুয়ো নাম বাদ দেওয়া গেছে, সেরকম এসআইআর করে কিছু ভুয়ো দলিল লেখককে বাদ দেওয়া হোক, এটাই আমাদের বক্তব্য। আমাদের আর একটা ব্যাপার বলবো, যেটা সরকার বাহাদুরের কাছে আমাদের যেটা বড় আবেদন, সেটা হচ্ছে বহু অফিস এখনো পর্যন্ত যেটা মালিকানাধীন বিল্ডিং এ আছে, সেগুলো যদি সরকারি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং দলিল লেখকদের সেখানে একটা বসার সুবন্দোবস্ত করা হয়, তাতে দলিল লেখকদের এবং সরকারের রেভিনিউ আদায়ের পক্ষে এটা অনেক বেশি সুখকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি, নন্দকুমারের বিধায়ক নির্মল ধারা, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিচলি, খেজুরির বিধায়ক সুব্রত পাইক, কাঁথি উত্তরের বিধায়ক সুবিতা সিনহা, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য সম্পাদক দীপক দাস, পূর্ব মেদিনীপুর জেলার দলিল লেখক সমিতির কার্যকরী সভাপতি রামপতি, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের সমস্ত দলিল লেখক আমরা আজকে তাজপুরে উপস্থিত হয়েছি। আমাদের সমস্ত বিধায়কদেরকে আমন্ত্রণ করেছি, তাদের সম্বর্ধনা দিয়েছি। এই বার্তা দিতে যাচ্ছি যে দীর্ঘ 15 বছর ধরে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে রেজিস্ট্রেশন দপ্তরের কোনো আইন নেই, নীতি নেই। যে কোনো ব্যক্তি বিভিন্নভাবে দলিল করছে, যেটা সরকারের বহু রেভিনিউ নষ্ট হচ্ছে, সেটাই প্রতিবাদ জানাচ্ছি। কারণ সরকারের রেভিনিউ যদি আদায় হয়, সরকার আরো বেশি কাজ করতে পারবে, জনমুখী সমস্ত পরিকল্পনা করতে পারবে। আমরা যারা দলিল লেখক, তারা আমরা সরকারের এই রেভিনিউ আদায় করে দিচ্ছি। সেই রেভিনিউ আদায়ের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন টাউট অফিসের মধ্যে অনেক বেশি এসে গেছে, তাদের দলিল লেখার কোনো অধিকার নেই। এই দীর্ঘ 15 বছর ধরে এই সব লোক ভুল পথে এসে এই ব্যবসাটাকে সম্পূর্ণভাবে অনৈতিক দিকে পরিচালনা করছে। এতে বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন দলিলের প্রতারণা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। যেমন রেকর্ড করতে গেলে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন বিপদ পড়ছে, এটা একটা দিক। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে রেজিস্ট্রেশন অফিসে যারা দালালের মাধ্যমে রেজিস্ট্রেশন করছে, তারা সাধারণ মানুষ যে টাকা খরচা তার অধিক টাকা নিচ্ছে, আর সেই দায়টা লেখকদের পড়ছে। কারণ তাদেরকে লেখক বলে চিহ্নিত করছে, কিন্তু তারা আদৌ লেখক নয়। লেখক হচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত, তাদের নির্দিষ্ট পারিশ্রমিক আছে, তারা সরকারের নিয়ম কানুন মেনে কাজ করে, তারা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দীর্ঘদিন সততার সঙ্গে লেখকরা কাজ করে আসছে এবং ভবিষ্যতে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে রেভিনিউ আদায়ের জন্য এবং সততার সঙ্গে মানুষের পাশে থাকবে। এটা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি থেকে পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে আমার বার্তা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় স্মারক ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে তাদের সম্মানিত করা হয় এবং দলিল লেখকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে একটি স্মারকলিপিও অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার ভুয়ো দলিল লেখক, দালাল চক্র এবং অনুমোদনহীন ফরেদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রকৃত অনুমোদিত দলিল লেখকদের পেশাগত ক্ষতি হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষও প্রতারিত হচ্ছেন। এই অবৈধ চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। দলিল লেখকদের বক্তব্য, সরকারি নিয়ম মেনে দীর্ঘদিন ধরে কর্মরত প্রকৃত দলিল লেখকদের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হলে ভুয়ো দলিল লেখক এবং দালাল চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দেখুন, হলদিয়া শিল্পাঞ্চল 15 বছরে যেভাবে শ্মশানে পরিণত হয়েছিল একরকম, সেই শ্মশান থেকে আমরা আস্তে আস্তে সেই হলদিয়াকে আমরা বের করব। সর্বোপরি হলদিয়া বন্দরের যে নাব্যতা হার ছিল, সেটাকেও আস্তে আস্তে আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে সেগুলো, যে ড্রেজিং থেকে আরম্ভ করে
আমাদের হলদিয়া বন্দরকে আমরা আধুনিক বন্দর করব, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এবং ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হলদিয়া বন্দরের সাগরমালা 2 প্রজেক্টের যে আমাদের ডক 2 শালুকখালীতে, তারও প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাগরমালা প্রজেক্টের ডক 2-র মাধ্যমে আমাদের সাগরমালা প্রজেক্ট ডক 2-র উপলক্ষে আমাদের দীঘা কোস্টাল থেকে আরম্ভ করে আমাদের একবারে হলদিয়া নয়াচর ওই অবধি একটা মৎস্য হাব হবে। এবং সেই মৎস্য হাবের মাধ্যমে বহু মানুষ, মানে যারা মৎস্যজীবী নদীর ধার বরাবর, তারা উপকৃত হবেন এবং বহু মৎস্যজীবী তারা ভালো একটা জীবিকা নির্মাণের জন্য তারা একটা বিরাট সুবিধে পাবে। অলরেডি আমাদের যে নয়াচর, হলদি নদীর তীরে যে নয়াচর, সেই নয়াচর অলরেডি সেখানে দখল মুক্তের কাজ চলছে। এরপরেই সেখানে সেই সমস্ত কাজ শুরু হবে। আর হলদিয়াতে বিভিন্ন শিল্প, নতুন নতুন শিল্প তারা যোগাযোগ করছে। অবশ্যই আমাদের ল্যান্ড ব্যাংক আছে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, সেখান থেকে তারা জমি পাবেন। এবং যারা জমি নিয়ে বসে আছে কোনো কিছু করছে না, তাদেরকে আমরা চিঠি দেব, অবিলম্বে আপনারা হয় কারখানা শুরু করুন, আর না হলে কারখানা না করতে পারলে জমি আমাদের ল্যান্ড ব্যাংকে ফেরত দিন। এটাই হচ্ছে আমাদের সরকারের সামনের দিকে বক্তব্য হবে। পাশাপাশি দলিল লেখকদের বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার ও দ্রুত সমাধান করার আবেদন জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা দলিল লেখকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবি দাবা সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দেন। ভবিষ্যতেও দলিল লেখকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দেন অতিথিরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান কার্যত দলিল লেখকদের ঐক্য, পেশাগত অধিকার রক্ষা এবং ভুয়ো দালাল চক্রের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার বার্তা দিয়েছে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত আজকে তাদের যে বাৎসরিক কনভেনশন ছিল, সেই কনভেনশনে আমি সহ আমার জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই জেলার প্রায় বেশিরভাগ বিধায়ক মহোদয়রা তারা আজকে এসে উপস্থিত হয়েছে। আমরা দলিল লেখক সমিতিতে যারা এখানে এসেছেন প্রতিনিধি বিধায়ক সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের প্রত্যেকেরই একটি মাত্র বক্তব্য। সে বক্তব্য হচ্ছে যে দলিল লেখনী কাজের সাথে তাদেরই থাকা উচিত যারা মূলত রেজিস্টার্ড, অর্থাৎ যারা গভর্নমেন্ট লাইসেন্স ওরিয়েন্টেড, যারা তাদেরই থাকা উচিত এবং এটাই হওয়া উচিত। কিন্তু বিগত সরকারের পিরিয়ডেতে এত দালাল চক্র সর্বত্র যেভাবে রাজ করেছে, তার থেকে ব্যতিক্রম দলিল লেখক সমিতি হয়নি। ফলে তারাও এখানে দালাল চক্রের মাধ্যম দিয়ে গভর্নমেন্টের পলিসির বাইরে গিয়ে গভর্নমেন্টকে মিসগাইড করে নানাবিধ দলিল করতে গিয়ে সাধারণ মানুষজনেরা বারে বারে প্রতারিত হয়েছে, যার ফলে প্রতিদিনই কোর্ট চত্বর গিয়ে আমরা দেখি যে এই দলিল ওরিয়েন্টেড সমস্যার সংখ্যাটা বেশি এবং সেখানে গিয়ে মানুষজন দুরকম ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এক, দলিল লিখতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন, তার জন্য একটা আর্থিক খরচ, আর দলিল হওয়ার পরে যে মানুষের শান্তি থাকবে তা তারা থাকার সুযোগ পাচ্ছেন না, শুধুমাত্র এই অসাধু লোকগুলোর জন্য। তাই এনাদের মূল যে দাবি, এই অসাধু চক্রকে যদি আজকে রদ করা সম্ভব হয়, তাহলে সরকারের রেভিনিউ বাড়বে আর সমস্ত সিস্টেমটা সুন্দর থাকবে। তাই আমি যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়কের ফেরার সুযোগ পেয়েছিলাম, তাই আমি ওনাদের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আমি ওনাদের জানিয়েছি যে আপনাদের যা যা সমস্যা আছে, শুধু এই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে আর যা যা সমস্যা আছে সেটা চিহ্নিতকরণ করে আমার দৃষ্টি আকর্ষণ করলে পরে আমি মহামান্য আমাদের যিনি ডিএসআর সাহেব আছেন তার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে আসল সমস্যার সমাধান করবার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করবো। এটা হলো একটা দিক। আর ওভারঅল রাজ্যে দলিল লেখকের সাথে যুক্ত যারা আছেন তারা যাতে সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা যাতে তাদের বৃত্তিকে সুন্দরভাবে এগিয়ে নিতে সক্ষম হয়, আর অপরদিকে সরকারের কোষাগারকে সমৃদ্ধি করবার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করেন, সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়কে দ্রুত সমাধান করবার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করেন। আমার নাম বামদেব বিষয়ী, আমি জেলা পরিষদের। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।